দাদা, এইটা এখানে আমরা কোথায় এসেছি? আজকে আমরা হ্যাঁ। আমাদের লোকপ্রজ্ঞা পশ্চিমবঙ্গে আয়োজিত আমাদের যুব সম্মেলন রয়েছে এবং তার সাথে সাথে লোকপ্রজ্ঞার অনুভব দর্শন, এই দুটো হুম। কার্যক্রম লোকপ্রজ্ঞা এবং আমাদের জাতীয় গ্রন্থাগার, যেটা ন্যাশনাল লাইব্রেরি কলকাতা অবস্থিত, তাদের যৌথ উদ্যোগে হুম। এই অনুষ্ঠানটা হচ্ছে আজকে যুব সম্মেলনে এবং অনুভব দর্শনে আমরা আজকে এসেছি। তো খুবই প্রাচীন ঐতিহ্য সম্পন্ন এই প্রতিষ্ঠান। এটা হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি বা জাতীয় গ্রন্থাগার কলকাতায়। আচ্ছা, এখানে কি সবারই মানে ঢোকা পারমিশন আছে? এখানে সাধারণত নির্বাচিত সদস্যরাই ঢুকতে পারেন এবং স্পেশাল পারমিশন করে ন্যাশনাল লাইব্রেরি মেম্বার হতে হয় এবং সেই ন্যাশনাল লাইব্রেরি মেম্বার হওয়ার পরই তারাই শুধুমাত্র এখানে পঠন পাঠনের জন্য তারা আসতে পারেন, যেতে পারেন। এছাড়া স্পেশাল পারমিশন করে বিশেষ পারমিশনের মাধ্যমে এখানে প্রবেশ অধিকার অর্জন করতে হয়। মানে এখানে নিয়মকানুন প্রচুর নিয়মকানুন কড়া। অবশ্যই খুব কড়া। আচ্ছা, এই লাইব্রেরিটা ভারতের কি প্রথম না দ্বিতীয়? এই লাইব্রেরিটা ভারতবর্ষের মধ্যে যতদূর মনে হচ্ছে যে পুরাতন লাইব্রেরির অন্যতম, তবে প্রথম না দ্বিতীয় সেটাকে মানে আরও একটু মানে খোঁজখবর নিয়ে বলতে হবে। এইটা দর্শকরা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আমরা এখন কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে রয়েছি এবং ন্যাশনাল লাইব্রেরিতে আমাদের যুব সম্মেলন, লোকপ্রজ্ঞার যুব সম্মেলন এবং তার সাথে আমাদের অনুভব দর্শন বলে একটা অনুষ্ঠান হয়। তো সেই অনুভব দর্শন এবং যুব সম্মেলনে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি কলকাতায় জাতীয় গ্রন্থাগারে। হুম। এবং আমার বাঁদিকে দেখতে পাচ্ছেন যে আমাদের জাতীয় গ্রন্থাগার রয়েছে। হুম। জাতীয় গ্রন্থাগারে এখানেই আগে সমস্ত কিছু পঠন পাঠন হতো, হুম। এখনও বর্তমানে চলে। এবং আরেকটু দূরে যদি আপনারা দেখতে পান, ওখানে শ্যামাপ্রসাদ মুখার্জি ভবন বলে, ভাষা ভবন বলে রয়েছে। হুম। এটিও ন্যাশনাল লাইব্রেরির একটা অংশ। এখানেও পঠন পাঠনের বিভিন্ন কাজকর্ম হয়ে থাকে। হুম। এবং আপনারা জানেন যে এই আমাদের ন্যাশনাল লাইব্রেরিতে, যেটি আমার ডান পাশে এখন অবস্থিত, যে ভবনটি আমি দেখাচ্ছি আপনাদেরকে, হুম। এই ভবনে প্রচুর দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি, প্রচুর পুরনো বই, যেগুলো গবেষক গবেষিকাদের অন্যতম হাতিয়ার। এবং এইখান থেকে আমরা ভারতবর্ষের জ্ঞান বিজ্ঞানের সমস্ত রকম বই, পত্রপত্রিকা পুরনো সব এখানে আর্কাইভে রাখা আছে সংরক্ষিত করে। এবং এটা আমাদের ভারতীয় জ্ঞান বিজ্ঞানের তথা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের একটি অন্যতম স্থান, পীঠস্থান বলা যেতে পারে।